নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি। 1.1 চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান। অপশান ক পেশোয়ারে, অপশান খ কাশিতে, অপশান গ রিসরাতে। সঠিক উত্তরটা হবে অপশান ক পেশোয়ারে। তারপর 1.2 ডেভার্টের পকেটে কয়টি সিলিং ছিল? অপশান ক 4টি, অপশান খ 5টি, অপশান গ 6টি। সঠিক উত্তরটা হবে অপশান গ 6টি। তারপর 1.3 পটলবাবুর বয়স। অপশান ক 50, অপশান খ 52, অপশান গ 30। সঠিক উত্তরটা হবে অপশান খ 52। তারপর 1.4 কুতুব মিনারের প্রথম তলা সাজানো ছিল। অপশান ক বাঁশির নকশায়, অপশান খ কোণের নকশায়, অপশান গ বাঁশি ও কোণের নকশায়। সঠিক উত্তরটা হবে অপশান গ বাঁশি ও কোণের নকশায়। পরবর্তীতে দুয়ে বলেছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি। 2.1 আজ সকালেই সে পালাবে স্থির করেছে, কার কথা বলা হয়েছে? উত্তরটা হচ্ছে দিনুবাবু। এবার দিনুবাবুর ভালো নামটা লিখলে উত্তরটা আরও ভালো হয়। ভালো নামটা দেখাচ্ছি, এটা দেখে নাও, দীনেন্দ্রনাথ ঠাকুর। দুয়ের দুয়ে বলেছে কুতুব মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে উত্তরটা লিখতে হবে। উত্তরটা হচ্ছে সুলতান কুতুবউদ্দিন আইবকের। পরবর্তীতে দুয়ের তিনে বলেছে জাদুকরের দক্ষিণা সংগ্রহের জন্য ছাত্রেরা কত দামে টিকিট কিনেছিল? উত্তরটা হচ্ছে 1 আনা। পরবর্তীতে দুয়ের চারে বলেছে নিশিকান্ত ঘোষের সঙ্গে পটলবাবুর কবে দেখা হয়েছিল? উত্তরটা হচ্ছে টেগরস বার্থডে, বা তুমি বাংলা করে লিখতে পারো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিন। পরবর্তীতে তিনে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 3.1 কাশীর জেলের পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল? ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটার প্রথম প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3.2 বলেছে এতদিন অকেজো থেকেও তার শিল্পীমন ভোতা হয়ে যায়নি, এই অনুভূতি কিভাবে জাগলো পটলবাবুর মনে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3.3 বলেছে হাওয়াই টাকা সম্পর্কে চাঁদ মিয়া কি বলেছিলেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3.4 বলেছে তোমাদের ওখানে এতদিনে বোধহয় বর্ষা নেমেছে, এই বক্তব্য কার উদ্দেশ্যে করা হয়েছে? তোমাদের ওখানে বলতে কোথাকার কথা বোঝানো হয়েছে? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4 বলেছে নিচের প্রশ্নগুলির বিশদে উত্তর দাও যে কোনো দুটি। 4.1 এই চুরির কাহিনী অভিনব, কোন ঘটনার প্রতি এই উক্তি করা হয়েছে? অভিনব চুরির কাহিনীটি নিজের ভাষায় লেখো। প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত। আর দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4.2 বলেছে বছর 50-এর বেটেখাটো টাকমাথা নাট্যপ্রিয় পটলবাবুর প্রকৃত নাম কি? তার নাট্যপ্রীতির পরিচয় দাও। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, শ্রী শীতলাকান্ত রায়, এটা হচ্ছে পটলবাবুর প্রকৃত বা আসল নাম। নাট্যপ্রীতির পরিচয় দাও যে প্রশ্নটা ছিল তার উত্তরটা দেখো, এখান থেকে লেখা শুরু করবে, পর্যন্ত লিখতে হবে। এবার তোমাদের যে যে পয়েন্টগুলো লিখতে হবে সেই পয়েন্টগুলো বলে দিচ্ছি। ক খ গ ঘ উঙোটা লেখার দরকার নেই, চ আর ছ এই কটা পয়েন্ট লিখবে, ঠিক আছে? পরবর্তীতে 4.3 বলেছে কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার, এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির 5টি বিশিষ্টতা উল্লেখ করো। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5 বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি। 5.1 ধ্যান গম্ভীর এই যে ভূধর, কবিতায় ভূধর শব্দের অর্থ ক পর্বত, খ নদী, গ পৃথিবী। সঠিক উত্তরটা হবে অপশান ক পর্বত। তারপর 5.2 বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছ, মুচ্ছ শব্দের গদ্যরূপ হলো অপশান ক মূর্ছা, অপশান খ মূর্ছা, অপশান গ মূর্ছা। মানে মূর্ছার 3টে গদ্যরূপ দেওয়া আছে, তার মধ্যে সঠিক গদ্যরূপটা হবে গয়ে থাকা মূর্ছার গদ্যরূপটা। তারপর 5.3 বঙ্গভূমির প্রতি কবিতাটি একটি সার্থক, অপশান ক সনেট, অপশান খ গীত কবিতা, অপশান গ শোক গাথা। সঠিক উত্তরটা হবে অপশান ক সনেট। তারপর 5.4 টই লুকিয়ে থাকে, অপশান ক গল্পের মধ্যে, অপশান খ আকাশের মধ্যে, অপশান গ বইয়ের মধ্যে। সঠিক অপশানটা হচ্ছে অপশান গ বইয়ের মধ্যে। তারপর 6 বলেছে খুব সংক্ষেপে নিচের
প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি। 6.1 প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তোর উত্তরটা হচ্ছে প্রথমা। পরবর্তীতে 6 দিয়ে বলেছে দিন ফুরলেও কারা মাঠ ছাড়ে না। তোর উত্তরটা হচ্ছে বাচ্চারা। পরবর্তীতে 6-3 বলেছে কারা ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছে। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6-4 বলেছে সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে হন। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 7-1 বলেছে হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি কবি তার বেজে ওঠার প্রত্যাশী কেন? প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 7 দিয়ে বলেছে কেই বা খুলে দেখছে রঙের বাক্স, এই মন্তব্যের কারণ কি? ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 7-3 বলেছে মূঢ় ওরা কবিতায় তাদের মূঢ় বলার কারণ কি? এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 8 বলেছে নিচের প্রশ্নগুলির বিশদে উত্তর দাও যে কোনো দুটি। 8.1 ভারতবর্ষের গৌরবময় ইতিহাসের কথা ভারত তীর্থ কবিতায় কিভাবে বিধৃত হয়েছে? এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 8 দিয়ে বলেছে আমরা কি আর দেখতে পাবো ভাবছো, কাদের মধ্যে এই সংশয়, তারা কি বিষয়ে এই সংশয় প্রকাশ করেছে, কেন তাদের মধ্যে এই সংশয় তৈরি হয়েছে? কাদের মধ্যে এই সংশয়? উত্তরটা হচ্ছে বাচ্চাদের। বাকিগুলোর উত্তর আমি দেখাচ্ছি। কি বিষয়ে সংশয় প্রকাশ করেছে তার উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত, আর তার পরবর্তী ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখে দেবে। আচ্ছা, তো প্রশ্নের দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত, আর তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। পরবর্তীতে 8-3 বলেছে টই পড়া যায় কোথায়, কার লেখা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, কোথায় কোথায় টই পড়া যায় কবিতা অবলম্বনে লেখো। লেখা তার দেখো উত্তরটা হবে প্রেমেন্দ্র মিত্র। কোন কবিতার অংশ? বইটই কবিতার অংশ। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 9 বলেছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 9.1 মাকু উপন্যাসটি রচয়িতার নাম কি? উত্তরটা হচ্ছে লীলা মজুমদার। পরবর্তীতে 9-2 বলেছে জানোয়াররা নেতিয়ে পড়েছিল কেন? জানোয়ারদের ভিটামিনের বদলে ভুল করে কড়া জোলাপ খাইয়ে দিয়েছিল, সেই জন্য জানোয়াররা নেতিয়ে পড়েছিল। পরবর্তীতে 9-3 বলেছে সোনাটিয়ার জন্য কি উপহার এনেছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 10 বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10.1 কে কিভাবে মাকুকে কাঁদার কল লাগিয়েছিল? ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 10 দিয়ে বলেছে অনেক দিনের পুরনো ফাঁদ, জাদুকরের মতে কারা কেন এই ফাঁদ তৈরি করেছিল? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 11 বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের বিশদে উত্তর দাও। 11.1 ঘাস জমিতে মাকু যে দেখিয়েছিল নিজের ভাষায় লেখো। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 11 দিয়ে বলেছে ঘড়িওয়ালা কেন মাকুকে খুঁজছিল, আবার কেনই বা তার ভয়ে লুকিয়ে থাকতো? ঘড়িওয়ালা কেন মাকুকে খুঁজছিল তার উত্তরটা প্রথমে দেখাচ্ছি। মাকুকে খুঁজছিল কারণ ঘড়িওয়ালার মাকুর প্রতি বড় মায়া। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 12 বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 12.1 কারক কয় প্রকার? অপশান ক 5 প্রকার, অপশান খ 6 প্রকার, অপশান গ 7 প্রকার। সঠিক উত্তরটা হবে অপশান খ 6 প্রকার। তারপর 12.2 কোনটি সঠিক নয়? অপশান ক ধাতু পা প্লাস অনীয়, সেখান থেকে হচ্ছে পানীয়। তারপরে হচ্ছে খ 10 ধাতু প্লাস তব্য দ্রষ্টব্য। গতে বলেছে ক্রি ধাতু প্লাস তব্য কর্তব্য। তাহলে যেটা সঠিক নয় সেটা হচ্ছে ক্ষয়েরটা, 10 ধাতু প্লাস তব্য দ্রষ্টব্য, এটা সঠিক নয়। তারপর 12.3 বলেছে যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নেয় তাকে বলে। অপশান ক প্রযোজ্য কর্তা, অপশান খ ব্যতিহার কর্তা, অপশান গ
প্রযোজক কর্তা। সঠিক উত্তরটা হবে অপশান গ, প্রযোজক কর্তা। 12-4 বলেছে কোনটি তদ্ধিত প্রত্যয় নয়? অপশান ক তব্য, অপশান খ স্নিক, অপশান গ ময়ট। সঠিকটা হবে অপশান ক তব্য। তারপর 12-5 আগমনে যার কোনো তিথি নেই তাকে বলে অপশান ক শিব, অপশান খ অতিথি, অপশান গ নাব্য। তাহলে সঠিকটা হবে হচ্ছে অপশান খ অতিথি। তারপর 13 বলেছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 13.1 সার্থক বাক্যে প্রয়োগ করো এচড়ে পাকা। দেখে নাও এই 4-এরটা, ঠিক আছে, দেখে নাও। পরবর্তীতে 13 দিয়ে বলেছে সাধিত শব্দকে বিশ্লেষণ করলে কি কি অংশ পাওয়া যায়? সাধিত শব্দকে বিশ্লেষণ করলে দু ধরনের জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে ধাতু প্রকৃতি বা শব্দ প্রকৃতি, আর একটা হচ্ছে প্রত্যয়, ঠিক আছে। পরবর্তীতে 13-3 বলেছে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো। 13.3.1 বক্তব্য। পরবর্তীতে বলেছে 13.3.2 দাসরথী। পরবর্তীতে 13-4 বলেছে রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে, শাঁখের তলায় দাগ, নিম্নরেখ পদটি কোন কারক? উত্তরটা হচ্ছে করণ কারক। তারপর 13-5 সহযোগী কর্তার একটি উদাহরণ দাও। দেখে নাও। পরবর্তীতে 14 বলেছে নিচে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 14.1 দৈনন্দিন জীবনে বিজ্ঞান। জীবনের বিজ্ঞানটার রচনাটা, এই রচনাটার হেডিং বা শিরোনামটা বদলে দিয়ে লিখে দিলেই হবে। রচনাটা একটু দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তে বলেছে 14.2 দেশ ভ্রমণের উপযোগিতা। দেখে নাও, এখান থেকে রচনাটা চলছে, এই পর্যন্ত লিখবে। তে বলেছে 14.3 মানব জীবনে পরিবেশের প্রভাব। তো এই রচনাটার জন্য এই রচনাটার হেডিংটা পাল্টে দিয়ে লিখে দিলেই হবে। রচনাটা একটু দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তো চিঠিটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, এই পর্যন্ত। তোমাদের ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে বাংলা বিষয়ের মডেল সেট 3-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করে দিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।